না ভাই, পাগলামি করলে আর হবে না, সময় চলে যাচ্ছে। সংস্কার আরম্ভ হয়েছে, বারবার দাবি জানাচ্ছি। এখনো চোর মুক্ত হয়নি এই দেশ, এখনো ডাকাত মুক্ত হয়নি, এখনো আন্তর্জাতিক ষড়যন্ত্রের মোকাবেলা আমরা করতে পারছি না। পারবো? এইটার ৭৩টা ধারা আপনি সংবিধানে সংশোধন করে দিন। আগে যে দিনের ঘটনাতে হয়েছে তাই হবে। কারণ এই যে ১৬২৮ জন যারা দায়িত্বে আছে, এরা তো ওই মানুষগুলোই, এই ডিসি সেই ডিসি, এই এসপি সেই এসপি, এই টিওনো সেই টিওনো, এই ওসি সেই ওসি। হ্যাঁ, কুষ্টিয়ার ডিসি গেছে কুমিল্লায়, কুমিল্লাটা গেছে কুড়িগ্রাম, কুড়িগ্রামটা চট্টগ্রাম। এই পার্থক্য, মাল তো সব একই আছে। কি মাল এক নেই, খালি চেয়ার পাল্টিয়েছে। চেয়ার পাল্টিয়ে কি হবে? মাল পাল্টান। খালি জিনিসপত্রগুলো পাল্টিয়ে যারা এতদিন কে বৈষম্যের শিকার ছিল এই ১৫.৫ বছর, তাদেরকে নিয়ে এসে বসান। কালকে নির্বাচন আমরা মেনে নিচ্ছে, কোনো অসুবিধা নেই। এই জন্য বারবার সংস্কার যাচ্ছে, যে সংস্কার যখন সব জায়গায় চলছে, সংবিধানের সংস্কার করে। এখানে ধারাগুলো ডক্টর কামালের লিখা, একটা নাস্তিক, ওর লিখা সংবিধান বাতিল করে দিয়ে কোরআনের সংবিধান, এখানে ৯২ জন মুসলমান ১০০ জনের আমরা বাস করি। আমরা কোরআনের এই ৭৩টা ধারার সংবিধান চাই না। আরো জোরে বলেন, চাই না। কারা কারা চান? আমার ভাইরা, এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ আল্লাহর কসম এটাই আমার রাজনীতি। এটা যদি কারো কাছে ধর্ম ব্যবসা মনে হয়, আল্লাহর কসম এটাই আমার ধর্ম ব্যবসা। আমার মরণের আগ পর্যন্ত আপনি সরাতে পারবেন না। আমি যে বিশ্বাসে নিয়েছি, আমার আকীদার ভেতরে একচুল ভেজাল নেই। আমার আকীদা এটা যে জমিন আল্লাহর আইন। এই আকীদা নেই আপনাদের? আছে। আপনার কি? দেখেন, কালকে এই দেশ আল্লাহ নিজে রক্ষা করবে। আফগানিস্তান রক্ষা করছে না? কত বড় বড় পরাশক্তি সব পালিয়েছে। সবাই এখন পৃথিবীতে তাদেরকে আদর্শ মডেল মনে করছে, ধর্ণা দিচ্ছে। তারা সংবিধান বানিয়েছে কি দিয়ে? ৫৬,০০০ বর্গ মাইল, এটা দিয়ে বানিয়ে দেন। রাজনীতির গন্ধ না খুঁজে এই কাজ করে। আল্লাহর কসম, বাংলাদেশ মিনি জান্নাত হবে। কারণ এদেশের সব আছে। বাইরের দেশগুলোতে যে দেখলাম, ওরা খালি ২টা কাজ করে, এই জন্য তারা দাঁড়িয়ে যায়। মালয়েশিয়া ২০০৪ সাল থেকে দাঁড়িয়ে গেছে। ওদের একটা কাজ আছে, প্রথমে তারা পরিষ্কার পরিচ্ছন্ন খুব। ২ নম্বরে তারা খাদ্যে ভেজাল দেবে না, দুর্নীতি করবে না। যদি দেখে যে কোনো খাবারে ভেজাল দেওয়া আছে, ফরমালিন দেওয়া আছে, ঔষধ দিয়েছে, বিষ দেওয়া আছে, যদি ধরা পড়ে কোনো বিচার নেই, সঙ্গে সঙ্গে বের ফেলবে। এটা আজকে বাংলাদেশে 10টা করে দেখে, খাদ্যে ভেজাল দেওয়া ওর জীবনও সাহস হবে না। আর খাদ্যে যদি ভেজাল না দেন, শরীরের ভেতরে ভেজাল খাদ্য ঢুকবে না, আপনার শরীর থাকবে নিরাপদ, রোগ থেকে আপনি মুক্ত থাকবেন। আমাদের দেশের রোগ সবগুলো বেশি হওয়ার পেছনে খাদ্যে ভেজাল আর এই যে জাতগুলো, এই যে বাতাসের ভেতরে যেগুলো উড়ে বেড়ায়। অথচ মালয়েশিয়া বাংলাদেশের চাইতে প্রায় 5 ডবল বড়। এত বড় বিশাল দেশে মাত্র 9 দিনে এলাকা সব ঘুরে আসলাম। সিঙ্গাপুর খুব বড় না, এটা বাংলাদেশের একটা জেলার অর্ধেক। এই কুষ্টিয়া জেলার অর্ধেক হবে সিঙ্গাপুর। 44 কিলো এদিক ওদিক। আমার মনে হয় কুষ্টিয়ার এ মাথা থেকে ও মাথা প্রায় 70-80 কিলো হবে না? এই দৌলতপুরের একেবারে তেকালা থেকে শুরু করে ওই খুকসা একেবারে শেষ, ওই জানিপুর পর্যন্ত আপনি হিসাব করে দেখেন, পুরাটা 60-70 কিলো হয়ে যাবে। সেই হিসাবে সিঙ্গাপুর মাত্র 44 কিলোমিটার এদিক ওদিক মিলে। অথচ বিশ্বের 257টা রাষ্ট্রে তাদের দাপট কি? দুর্নীতি মুক্ত যদি আমরা হতে পারতাম, আর ওই মানুষগুলোকে যদি সামনে এখন বসাতে পারতাম, কিচ্ছু লাগবে না। এই দেশে শুধু পাচার হওয়া টাকাগুলো নিয়ে এসে দেন, আর মাওলানা মতিয়ার রহমান নিজামের মতো মন্ত্রী তৈরি করেন, মন্ত্রিত্ব চালিয়ে 26 টাকা ফেরত দেন। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে। দুর্নীতি মুক্ত মন্ত্রী এই দেশে ছিল না? ছিল না? অনবীক্ষণ যন্ত্র দিয়েও 1 টাকা দুর্নীতি পায়নি। আর এমন মন্ত্রী 620টা বাড়ি শয়তান। কত? 620টা বাড়ি পালিয়েছে। এখন সেদিন গিয়েছিলাম, যে দেখি থাইল্যান্ডে সাফ করছি আমি, আগে এটা ঠিক করে নেই।
সূরা বাকারার 208 নম্বর আয়াতটা পড়েছিলাম, আর লক্ষ লক্ষ হাদিস থেকে মাত্র একটা হাদিস একটু লম্বা, ওইটা পড়েছিলাম। এই দুটাকে সামনে নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন এখানে ঈমানদারকে ডাক দিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমানের দাবি করো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এই নির্দেশ কার? এখানে শব্দটা ছিল সিলমুন, এখানে জবর দিয়ে পড়লে হয় সালমুন। আলেম যারা আছে বলেন তো সালমুন মানে কি? এলাকায় আলেম নেই। সালমন মানে শান্তি, আর সেলমন মানে ইসলাম। সেলমন মানে এখানে কি সেলমন আছে না সালমন আছে? সেলমন। আল্লাহ পাক বলেন উদখুলু, বহু বচন এটা, সবাই মিলে প্রবেশ করো ফিস সিলমি, ইসলামের মধ্যে। কিভাবে করবা? কাফা, পরিপূর্ণভাবে। এখন আমাকে যদি কেউ প্রশ্ন করেন, হুজুর সারা জীবন আমি আয়াত শুনছি ইসলামে প্রবেশ করো, ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, তো ইসলামে পরিপূর্ণ প্রবেশ কিভাবে করে? কেউ যদি বলে আমি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে চাই, তার কিছু আলামত পড়া কোরআনে আল্লাহ দিয়েছেন। আমি 9টা পেয়েছি, সামারাইজ করে 5টা বানিয়েছি। আপনি যদি এই 5টার ভেতরেও নিজের জীবনকে, প্র্যাকটিক্যাল লাইফকে মিলাতে পারেন, আপনি বিশ্বাস করতে পারেন যে আমি ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে গেছি। সুবহানাল্লাহ বলতে পারবেন? 1 নম্বরে আকীদা বিশুদ্ধ করা লাগবে, এই জন্য এই পয়েন্টটা নিয়েছি। আজ বহু রকমের আকীদা চলছে বাংলাদেশে। এই দেশে যারা একামতে দিন কায়েম করতে চায়, আল্লাহর কসম কোরআন শরীফ আমি সামনে নিয়ে হাতে নিয়ে বলছি, তাদের বিরুদ্ধে একটা মিথ্যা অপপ্রচার করা আছে যে তাদের আকীদা ঠিক নেই। আর ভাই আমার আকীদা, আমি সাফ কথা বলছি, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা, এটা আমার আকীদা। আমার সিস্টেম ভুল হতে পারে, কেউ গণতন্ত্রের নাম দেন, কেউ রাজতন্ত্রের নাম দেন, কেউ খেলাফতের নাম দেন, আমার সিস্টেম ভুল হতে পারে, কিন্তু আমার বিশ্বাসে ভুল নেই। আমি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আমিও মানি না, জনগণ সমস্ত ক্ষমতার উৎস, এই বিশ্বাস আমারও নেই। আপনার কি মনে হয় জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দিয়েছে শুধুমাত্র তারা 71 সালে ভূমিকাটা খারাপ ছিল এই কারণে তাদের নিবন্ধন বাতিল হয়েছে? জীবনও না। এ দেশ তো আর হাসিনা এতদিন চালায়নি, চালিয়েছে ওনার স্বামী, ওনার নামে স্বামী, যিনি উনি এখানে যা বলেছেন তাই হয়েছে দিল্লির প্রেসক্রিপশন অনুযায়ী। যারা বলেছে যে ক্ষমতার উৎস জনগণ নয় আল্লাহ, তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছে, কারণ এখানে একটা প্রকাশ্য শিরিক লুকিয়ে আছে। আপনিও কালকে বলেন যে জনগণ সমস্ত ক্ষমতার উৎস, মেনে নিলাম, আপনারটা আজকে ফেরত দিয়ে দেবে। এই জন্যই তো বারবার বলছি, সংস্কার যখন আরম্ভ হয়েছে, 2732 জন মানুষ যখন অন্তত জীবন দিলই, তাদের জীবনের মূল্য যদি দিতে চান, বাংলাদেশে মানানো সংবিধান যেটা শিরিক কুফর দিয়ে ভরপুর করা, এর যতগুলো ধারা আমি পড়েছি, অধিকাংশ ধারা কোরআনের সাথে মেলে না। এই কোরআনে আল্লাহ একটা সংবিধান নামে সূরা দিয়েছেন, তার নাম ফুরকান। ফুরকান মানে সংবিধান, আধুনিক অর্থ ফুরকান মানে সংবিধান। এখানে 77টা আয়াত আছে, কয়টা? 73টা ধারা আছে। আপনি তাফসীর বুঝে বুঝে পড়েন। পৃথিবীর কোন এলাকা যদি কেউ ভালো বানাতে চায়, মিনি জান্নাত তৈরি করতে চায়, এই 77টা আয়াতের 73টা ধারা ওই দেশে যদি কায়েম করে দিতে পারেন, ওই এলাকা মিনি জান্নাত হয়ে যাবে। আর আমরা ওইটাই যাচ্ছি। দিলে আগে যে দিনের ভোট রাতে হয়েছে তাই হবে, কারণ এই যে 1628 জন যারা দায়িত্বে আছে, এরা তো ওই মানুষগুলোই, এই ডিসি সেই ডিসি, এই এসপি সেই এসপি, এই টিওনো সেই টিওনো, এই ওসি সেই ওসি। হ্যাঁ, কুষ্টিয়ার ডিসি গেছে কুমিল্লায়, কুমিল্লাটা গেছে কুড়িগ্রাম, কুড়িগ্রামটা চট্টগ্রাম, এই পার্থক্য। মাল তো সব একই আছে, কি মাল এক নেই, খালি চেয়ার পাল্টিয়েছে। চেয়ার পাল্টিয়ে কি হবে? মাল পাল্টান, খালি জিনিসপত্র গুলো পাল্টিয়ে যারা এতদিন
কে বৈষম্যের শিকার ছিল এই 15.5 বছর, তাদেরকে নিয়ে এসে বসান, কালকে নির্বাচন আমরা মেনে নিচ্ছে, কোনো অসুবিধা নেই। এই জন্য বারবার সংস্কার যাচ্ছে, যে সংস্কার যখন সব জায়গায় চলছে সংবিধানের সংস্কার করে। এখানের ধারাগুলো ডক্টর কামালের লেখা, একটা নাস্তিক, ওর লেখা সংবিধান বাতিল করে দিয়ে কোরআনের সংবিধান, এখানে 92 জন মুসলমান 100 জনের আমরা বাস করি। আমরা কোরআনের এই 73টা ধারার সংবিধান চাই না, আরো জোরে বলেন চাই না। কারা কারা চান কোরআনের সংবিধান দেখি? যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ আল্লাহর কসম এটাই আমার রাজনীতি। এটা যদি কারো কাছে ধর্ম ব্যবসা মনে হয়, আল্লাহর কসম এটাই আমার ধর্ম ব্যবসা। এই আমার মরণের আগ পর্যন্ত আপনি সরাতে পারবেন না। আমি যে বিশ্বাসে নিয়েছি, আমার আকীদার ভেতরে এক চুল ভেজাল নেই। আমার আকীদা এটা যে জমিন আল্লাহর আইন। এই আকীদা নেই আপনাদের? আছে। আপনার কি? আমি যেটা বললাম এই আকীদা আপনার আছে? যার নেই সে মুশরিক, কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ। এই জমিন আল্লাহ বানিয়েছে, আইনও কিনে দেবে। এর দলিল আছে সূরা আলে ইমরান 4 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 154 নম্বর আয়াতের মাঝের অংশে। কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে এসে তাফসীর মিলান। ইয়াকুলুনা আল্লাহ মিনাল আমরি মিন শাইইন ওয়ালিন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। কারো ফতোয়া লাগবে না। জমিনে যদি কেউ প্রশ্ন করে যে আইন বানাতে পারি, আপনি বলেন না, আইন বানানোর ক্ষমতা কার? এই কথাগুলো বাংলায় বলতে গেলে আপনার কাছে রাগ হয়। আর এই আয়াত দিয়ে যে মাগরিবের নামাজ পড়ালাম, হ্যাঁ এই আয়াত দিয়ে মাগরিবের নামাজ পড়ালাম, কিছুই বলে নাই। যখন বাংলা বলছি বোঝা, অথচ আরবিতে আমার মনে হয় আপনার এই আয়াত না পড়ে যদি গালি দিতাম, আপনি বলতেন হুজুর মনে হয় দোয়া করছে। না ভাই, পাগলামি করলে আর হবে না, সময় চলে যাচ্ছে। সংস্কার আরম্ভ হয়েছে, বারবার দাবি জানাচ্ছি। এখনো চোর মুক্ত হয়নি এই দেশ, এখনো ডাকাত মুক্ত হয়নি, এখনো আন্তর্জাতিক ষড়যন্ত্রের মোকাবেলা আমরা করতে পারছি না। পারবো। এইটার 73টা ধারা আপনি সংবিধানে সংশোধন করে দিন, দেখেন কালকে এই দেশ আল্লাহ নিজে রক্ষা করবে। আফগানিস্তান রক্ষা করছে না? কত বড় বড় পরাশক্তি সব পালিয়েছে। সবাই এখন পৃথিবীতে তাদেরকে আদর্শ মডেল মনে করছে, ধর্ণা দিচ্ছে। তারা সংবিধান বানিয়েছে কি দিয়ে? 56,000 বর্গ মাইল। এটা দিয়ে বানিয়ে দেন, রাজনীতির গন্ধ না খুঁজে এই কাজ করে। আল্লাহর কসম বাংলাদেশ মিনি জান্নাত হবে, কারণ এদেশের সব আছে। বাইরের দেশগুলোতে যে দেখলাম ওরা খালি 2টা কাজ করে, এই জন্য তারা দাঁড়িয়ে যায়। মালয়েশিয়া 2004 সাল থেকে দাঁড়িয়ে গেছে। ওদের একটা কাজ আছে, প্রথমে তারা পরিষ্কার পরিচ্ছন্ন খুব, 2 নম্বরে তারা খাদ্যে ভেজাল দেবে না, দুর্নীতি করবে না। যদি দেখে যে কোনো খাবারে ভেজাল দেওয়া আছে, ফরমালিন দেওয়া আছে, ঔষধ দিয়েছে, বিষ দেওয়া আছে, যদি ধরা পড়ে কোনো বিচার নেই, সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। এটা আজকে বাংলাদেশে 10টা করে দেখে খাদ্যে ভেজাল দেওয়া ওর জীবনও সাহস হবে না। আর খাদ্যে যদি ভেজাল না দেন, শরীরের ভেতরে ভেজাল খাদ্য ঢুকবে না, আপনার শরীর থাকবে নিরাপদ, রোগ থেকে আপনি মুক্ত থাকবেন। আমাদের দেশের রোগ সবগুলো বেশি হওয়ার পেছনে খাদ্যে ভেজাল আর এই যে জাতগুলো, এই যে বাতাসের ভেতরে যেগুলো উড়ে বেড়ায়। অথচ মালয়েশিয়া বাংলাদেশের চাইতে প্রায় 5 ডবল বড়। এত বড় বিশাল দেশে মাত্র 9 দিনে এলাকা সব ঘুরে আসলাম। সিঙ্গাপুর খুব বড় না, এটা বাংলাদেশের একটা জেলার অর্ধেক। এই কুষ্টিয়া জেলার অর্ধেক হবে সিঙ্গাপুর, 44 কিলো এদিক ওদিক। আমার মনে হয় কুষ্টিয়ার এ মাথা থেকেও মাথা প্রায় 70-80 কিলো হবে না? এই দৌলতপুরের একেবারে তেকালা থেকে শুরু করে ওই খুকসা একেবারে শেষ, ওই জানিপুর পর্যন্ত আপনি হিসাব করে দেখেন, পুরাটা 60-70 কিলো হয়ে যাবে। সেই হিসাবে সিঙ্গাপুর মাত্র 44 কিলোমিটার এদিক ওদিক মিলে। অথচ বিশ্বে 257টা রাষ্ট্রে তাদের দাপট কি?
দুর্নীতি মুক্ত যদি আমরা হতে পারতাম, আর ওই মানুষগুলোকে যদি সামনে এখন বসাতে পারতাম, কিচ্ছু লাগবে না। এই দেশে শুধু পাচার হওয়া টাকাগুলো নিয়ে এসে দেন, আর মাওলানা মতিয়ার রহমান নিজামের মতো মন্ত্রী তৈরি করেন, মন্ত্রিত্ব চালিয়ে 26 টাকা ফেরত দেন। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে। দুর্নীতি মুক্ত মন্ত্রী এই দেশে ছিল না? ছিল না? অনবীক্ষণ যন্ত্র দিয়েও 1 টাকা দুর্নীতি পায়নি। আর এমন মন্ত্রী 620টা বাড়ি শয়তান। কত? 620টা বাড়ি পালিয়েছে এখন। সেদিন গিয়েছিলাম, সে দেখি থাইল্যান্ডে। হ্যাঁ, থাইল্যান্ডে। হ্যাঁ, পড়ে আছে। ওপর থেকে নামছি, হোটেল থেকে নেমে দেখি বসে আছে, চা খাচ্ছে। কি বলছো? হুজুর আমি আগেই পালিয়েছি। আগে পালাবেন কেন? আপনি পালাবেন কেন? আপনার না 620টা বাড়ি। আপনি এই 9 মাস থাকলে আরো 500 বাড়ি বানিয়ে ফেলতেন। একটা মানুষের বাড়ি লাগে কত বলেন তো? হ্যাঁ, তাও ভূমি মন্ত্রী না। ও যদি হানিফ সাহেবের পর্যায়ে থাকতো তাহলে অন্তত 1000 বাড়ি বানালে মেনে নিতাম। হানিফ সাহেব বাংলাদেশের এই পর্যায়ে, যে 3 নাম্বার পর্যায়ে ছিল, কাওয়া কাকুর পরে, কাওয়া কাকুর পর ছিল না, তার মাত্র কয়টা? 3টা বাড়ি। ঢাকা 1টা, শ্বশুর বাড়ি তো নিজের বাড়ি না, খুলনা, ওটা বাদ দিলাম। কুষ্টিয়ার 1টা, ভেড়ামারা 1টা। এত বড় নেতার মাত্র 3টা বাড়ি, বাকি তার টাকা পয়সা কিছুই নেই। তার এক চাচাতো ভাই, আমি নাম নিলাম না, তার শুনছি নাকি 1000 কোটি টাকা শুধু তার স্ত্রীর আছে, তার চাচাতো ভাইয়ের এক স্ত্রী। আমি সেদিন একটা জরিপ পেয়েছিলাম, বাংলাদেশের এই টাকাগুলো যদি পাচার না হতো, বাংলাদেশে 4 বার বাজেট দেওয়ার পরেও টাকা বেঁচে থাকতো, আমরা 4 বছর বাংলাদেশে কিচ্ছু করা লাগতো না, শুধু বসে বসে খেতাম। অথচ এই দেশে এখন প্রায় 36 লাখ যুবক বেকার। এগুলো বাইরের দেশে তো যায়, যে দেখি কেউ ঝাড়ু দিচ্ছে রাস্তা, কেউ রুটি বানাচ্ছে, কেউ চা বানায়, কেউ কাপড় চোপড় সেলাই করে, কেউ পায়খানা সাফ করে। অথচ এই টাকা পাচার না করে আপনারা যদি দেশে কর্মসংস্থান তৈরি করতেন, এই শহর এলাকায়, বাইরের দেশগুলোতে শহর এলাকা পেলে সেখানে সোনা ফলায় তারা, অথচ হাজার হাজার বিঘা এই দৌলতপুরে সিলমারি শহর নেই। আমি শুধু ইন্টারনেটে দেখেছি হাজার হাজার বিঘা পড়ে আছে। আমি 19 সালে একবার গিয়েছিলাম এই পাশে জলঙ্গি, ওই বেনাপোল দিয়ে ঘুরে কলকাতা দিয়ে, ওনাদের জলঙ্গি ওই বাজারে মাহফিল ছিল। বললাম যে বাংলাদেশে কোন এলাকা? বলছে কুষ্টিয়া। আরে ভাই, কুষ্টিয়া থেকে তো আসলাম, এই নদী পার হলেই দেখালা, জলঙ্গার পাশে দেখালা না। এটা তার উন্নত রাষ্ট্র না যে ওরা এটা করবে। কিন্তু সিঙ্গাপুরে যান, চারিদিকে সাগর। মালয়েশিয়া যান, শুধু পাহাড় পাথর আর মরুভূমি, ধুধু, লক্ষ লক্ষ বিঘা পড়ে আছে। তারা ওই জায়গাগুলো কাজে লাগাচ্ছে। এরপরে থাইল্যান্ডে যান, এই বাহরাইনে গিয়েছিলাম। এই রাষ্ট্রগুলো আজ দাঁড়িয়ে যাচ্ছে। এরকম চর অঞ্চলগুলো যদি টাকাগুলো পাচার না করে, এখানে ইনু সাহেব আর হানিফ সাহেব যেহেতু দুইজনে এলাকা, ওনারা যদি এই টাকাগুলো কাজে লাগাতো, আজকে জেলেও থাকা লাগতো না, দেশ থেকে পালানো লাগতো না। অন্তত অন্য কেউ পালালে আপনাদেরকে পালানো লাগতো না। কি করলেন? নিজে টাকাগুলো এখন ভোগ করতে পারছেন না, আর আমাদের মাথার উপরে ঋণের বোঝা দিয়ে গেলেন। বাংলাদেশে এখন একজন মানুষের মাথার উপরে 1,02,000 টাকা ঋণ। এখন যদি কেউ জন্ম নেয়, তার মাথার উপরে 1,02,000 টাকা অন্তত সে ঋণ নিয়ে দুনিয়া আসতেছে। এরকম একটা রাষ্ট্রে আমরা বাস করছি। আফসোস লাগছে আমার। সেদিন মালয়েশিয়ায় এসে যাচ্ছিলাম, এই যে মৌলভীবাজার যাওয়ার সময় যে পাইলট এই হেলিকপ্টার নিয়ে যাচ্ছিল ওনারা, ওই যে হুক আছে না দরজা, পাইলট আমারে বলছে, হুজুর সাবধানে বসে, হুকের ওপরে যেন হাত না লাগে, তাহলে খুলে কিন্তু পড়ে যাবে। মনে মনে একটু চিন্তা আসলো, আল্লাহ, আগস্টের 5 তারিখে যে 2 জন চলে গেল, এদের জন্য একটু হুকটা খুলেছে। আর যদি আমার সামনে পড়তো, আমি একটু দোয়া করে দিতাম। পাশের উপর না 76,000 কোটি টাকা শুধু একজন এখান থেকে নিয়েছে।
এখনো পর্যন্ত দেখি অনেকে জালেমের সাফাই গায়। মানুষ জালেম তো সাধারণ জিনিস না, জালেম হচ্ছে আল্লাহর মামলার আসামি। আর সবচাইতে বড় জুলুম পৃথিবীতে আল্লাহর আইন বাদ দিয়ে অন্যের আইন প্রতিষ্ঠা করা। আর আমরা সেইটারই বিরুদ্ধে। এই কথা বলে না কেন? এই জন্য আপনারা আমাদেরকে টার্গেট মনে করেন। আরে ভাই, আপনার টার্গেট তো আমি হওয়ার কথা না, আপনার টার্গেট কে? আল্লাহ। আমি আল্লাহর ওই কথাই তো বলছি, আল্লাহর জমিনে আল্লাহর আইন মরণের আগ পর্যন্ত যাবো। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওই পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করতে থাকো যতদিন ইয়াকিন না আসে। ইয়াকিন মানে মরণ। মৃত্যু যতদিন না আসে ততদিন তোমাদের ইবাদত চলবে। আর আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা, এটা আমরা ইবাদত মনে করি। এটা সব ইবাদতের বড় ইবাদত মনে করি অন্তত আমি। এই কথা বলেন না কেন? এই জন্য একটা জায়গায় মতো পার্থক্য করা নিষেধ আমি বলেছিলাম। সেটা কোন জায়গায়? কোরআনের কাছে আসতে। আর এক জায়গায় আছে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। দিন কায়েমের কথা বললে কোনো ফতোয়াবাজি করবে না, কোনো মত পার্থক্য করা যাবে না। এই নির্দেশ কার? কোরআনের ভেতরে দুই জায়গায় মত পার্থক্য করা নিষেধ, হারাম। দলাদলি করা আর বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানদের এখন এই দুই জায়গায় দলাদলি বেশি। অন্তত আমরা না করি, যে করে না বুঝে করুক, আমরা করবো আজকে থেকে। দিন কায়েমের কথা যেই বলবে, হ্যাঁ পদ্ধতি ভুল হতে পারে, কিন্তু তার মনের ভেতরে তো আছে দিন কায়েম হোক এই জমিনে। কিন্তু যারা জালেম, মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চায়, বলেন তো তারা কোনোদিন চায় যে জমিনে আল্লাহর দিন কায়েম হোক? না, তারা চায় আমার স্বামীরটা হোক, আমার বাবারটা হোক, অথচ অন্য কোনো আত্মীয়টা হোক। কিন্তু আমার তো আত্মীয় স্বজন আছে, আমি জীবনেও কি চাইবো যে আমার বাবার আইন এদেশে হোক? বলেন। এখানে আকীদা আমাদের সাফ যদি হয়, তাহলে ইসলামে আমি প্রবেশ করেছি, এটা প্রমাণিত। আমার আকীদা ঠিক নেই। এরকম হাজারো আকীদার যে শব্দগুলো আছে পাল্টান। আমি আবার বলছি ভাই, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে না। মেয়েদের ভেতরে আকীদার সমস্যা আছে। ওরা একটু রোগ শোক হলে ছুটে যায় বিভিন্ন পীরের কাছে, বাবার কাছে, মাজারে, কবরে। পৃথিবীর কোন মানুষ, কোন পীর, কোন মাজার রোগ ভালো করতে পারে? আরো জোরে বলেন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহর কাছে বলতেন, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই, রোগাক্রান্ত হই, আমাকে সুস্থতা দেয় কে? আমরা যার সন্তান, তার মতো বিশ্বাস তৈরি করা লাগবে। আমি যদি এমন বিশ্বাস তৈরি করি যে না, আমার এই মাজারে, এই বাবা, এই কবরে, এরা আমাদেরকে এই পৃথিবীতে রোগ শোক থেকে বাঁচাতে পারবে, আপনি কিন্তু শিরিক করে ফেলেছেন। আর শিরিক করলে আপনি আর মুসলমান নেই, আপনি মুশরিক হয়ে গেছেন। হে মেয়েরা যারা এসেছেন, সম্মানিত মা বোনেরা, বেশি আমল করা লাগে না। শুধু আকীদাটা যদি পরিষ্কার থাকে, অল্প আমল করলে মহান আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে রাখবে। এই জন্য কোরআনে কারিমের নির্দেশ হচ্ছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদের মওত আর হায়াত সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়ে দিলাম। আমি দেখতে চাই তোমাদের ভেতরে কে ভালো কাজ করে আসতে পারো। আল্লাহ কি বেশি কাজ চান না ভালো কাজ? বলেন। এই জন্য কাজটা যেন ভালো হয়, আপনি কম করেন। আপনার বিশ্বাস যদি সঠিক থাকে, কাজ বেশি করা লাগে না, অল্প কাজে আমলের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জাতির পিতা ইব্রাহিম নবী ৮৬ বছর পর্যন্ত বিয়ের পরে সন্তান হয়নি। একটা বারের জন্য কোনোদিন কোনো মাজারে, কোনো কবরে, কোনো বাবার কাছে তিনি দৌড়িয়ে যাননি। ৮৬ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করেছিলেন। আর প্রতিদিন তার দোয়া ছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন। বলেন আল্লাহু আকবার। আর আমরা সেই বাবার পিতার, সেই পিতার সন্তান দাবি করে কোন কারণে, কোন দুঃখে এই গোলাম শাহ মাজারে যাবেন? বলেন। আপনি কি এমন বাবার সন্তান যে বাবা জীবনে কোনোদিন শিরিক করেনি?
শিরকের কিছু সামনে আসলে সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে বলতেন ওমা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিক না। আর সেই বাবার সন্তান দাবি করে আমরা শিরকের ভেতরে গা ভাসিয়ে দেই। আমাদের বাবা ইব্রাহিম কত সতর্ক ছিলেন তিনি শিরকের ব্যাপারে। প্রথমে তারকা দেখে বলেছিলেন এটা আমার মনে হয় খোদা হবে, রব হবে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাহা কাওকাবা, একটা একটা করে চন্দ্র দেখলেন, সূর্য দেখলেন, শেষে বললেন এটা হাযা আকবার, হাযা রাব্বি, এটা আমার বড় রব। যখন দেখলেন এটাও ডুবে গেল মাগরিবের আগ দিয়ে, তিনি এবার জাতির লোককে সতর্ক করে হাত উঁচা করে ডাকলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। অবশ্যই আমার এই চেহারা আমি ঘুরিয়ে দিলাম। আসমান আর জমিন যিনি উদ্ভাবক, যিনি এগুলো বানিয়েছেন বিনা আকার আকৃতি মডেল ছাড়া, সে আল্লাহর দিকে আমার চেহারা আমি ঘুরিয়ে দিলাম, একনিষ্ঠ ভাবে আমি ঘুরিয়ে দিলাম হানিফা। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিক না। কুষ্টিয়াবাসী আর যাই করেন, নিজের জীবনের এই আকীদাটা ঠিক করেন, শিরক মুক্ত জীবন গঠন করেন। আমল বেশি করার জন্য আহ্বান জানাচ্ছি না, অল্প কাজ করেন, অল্প আমল করেন, এইটা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার নিজের আমল বিশেষ করে আকীদাটা ঠিক করো, অল্প কাজে অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে বলছি, সন্তান যদি একেবারে মরণ পর্যন্ত না হয়, জীবনে আর কোনোদিন কোনো বাবার কাছে ফকিরের কাছে না। হ্যাঁ, যদি আপনার রোগ থাকে চিকিৎসা করান, চিকিৎসার জন্য যদি ঝাড়ফুঁক নেওয়া লাগে ঝাড়ফুঁক নেন, কিন্তু তাবিজ কবজ নেবেন না। তাবিজের ভেতরে শিরকের গন্ধ পাওয়া যায়। আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন তাবিজ ঝোলানো যে সে যেন আল্লাহর সাথে শিরক করলো। বলেন নাউজুবিল্লাহ। আমার বাস্তব জীবনের একটা কাহিনী শিক্ষার জন্য মাঝে মাঝে আপনাদের শোনাই। বগুড়াতে এক মাহফিলে খাবার খাচ্ছিলাম, একটা লোক এসে বলছে হুজুর এই আপেলটা পরি দেন, ছেলে মেয়ে হয় না। আমি সূরা ফাতিহা পড়ে ফু দেব, আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হুজুর এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। ছেলে আপনি তৈরি করি, আপেল দিলাম ফেলে, আচ্ছা আপেল কই ফেলে দিস কেন? আরে ভাই আপেল পড়ে যদি ছেলে হয় যে আমার ম্যাডামের 3টে মেয়ে হতো না? খালি আপেল খাওয়াতাম, কি বিশ্বাস দেখেছে। মনে করলে আমি রামজারে দিয়ে আপেল পড়ালে এতদিন মেয়ে হয়েছে, এখন মনে হয় ছেলে হবে, ছেলেকে আমি ডাউনলোড করে দেব। আকীদা সাফ করা লাগবে। কোনো কিছু এই পৃথিবীতে আমার আল্লাহর হুকুম ছাড়া যেতে হয় না, আর আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে না। সন্তান দিতে পারে কে? অন্য কেউ পারে? আরো জোরে বলেন পারে। রোগ ভালো করতে পারে কে? হ্যাঁ, ডাক্তারে পারে, পারে, এটা ঔষধ, এটা ওসিলা। কিন্তু সামান দুনিয়ার সব ডাক্তার আপনি যদি গুলিয়ে খাওয়িয়ে দেন, জীবনও ভালো হবে না যদি আল্লাহর অনুমতি না থাকে। এই জন্য আবার বলছি, হাত জোড় করে বলছি, হাতে পায়ে ধরে বলছি, কুষ্টিয়ার মানুষকে এমনি ভালোবাসি বেশি। আমি চাই না আমরা জাহান্নামে চলে যাই। খালি শিরক মুক্ত জীবন তৈরি করেন, আকীদাটা সাফ করেন, পরিষ্কার করেন, আপনাকে জান্নাতে কেউ বাধা দেবে না। আমি সারা দেশে কোরআনের কথা বলে বেড়াই, আর আমার নিজের জেলার লোক যদি শিরক করে, গোলাপ সার মাজার আছে, আর একটা কি সার মাজার আছে না, ঘোড়া গরু ভেড়া ছাগল সব মরে আল্লাহর ওলি হয়ে গেছে। আমি কি করছি? কিসের ঘোড়া সার, কিসের হরিণ সার, সব বানানো। কবর ঘুরে থাকবেন, কোনো আল্লাহর ওলি নেই। ওই ঘোড়া মরে গেছে, বানিয়ে ঘোড়া সার বানিয়ে দিয়েছে। কোন ঘোড়া শাহ, কোন গোলাপ শাহ, কোন লালন শাহ, কোন সার কবরে যাওয়ার দরকার নেই। যদি কিছু লাগে তাহাজ্জুদের নামাজে বড় করে সেজদা দিয়ে চোখের পানি ফেলে আল্লাহকে বলেন। হ্যাঁ, কথা বলেন না কেন?
অনেকে রাসূলুল্লাহর মহব্বতে অনেকে শিরিক করে ফেলে, বিশ্ব নবী তুলতে তুলতে আল্লাহর উপরে তুলে ফেলে। আমি মদিনা শরীফে শুধু হাত তুলেছিলাম নবীর রওজার পাশে, এভাবে আমি মোনাজাতটা এভাবে করতে করতে এভাবে হয়ে গেছে, আমি তো মানে আবেগে আছি। হঠাৎ পুলিশ সেখানে ছিল দাঁড়িয়ে, আমার হাতের উপরে লাঠি দিয়ে দিয়েছে, আস্তে করে মৃদ বাড়ি, হাত খুলে চোখ খুলে দেখছি পুলিশ। কি ভাই? ওনারা জিজ্ঞাসা করলো ওনার ভাষা দিয়ে আরবিতে, মেমা মুশকিলা। আমার বলছে মুশকিল তো আছে। কি মুশকিল? সমস্যা কি? ওর ভাষা দিয়ে আমার বলছে, কেন আপনি এখানে চান? আপনার যদি কিছু লাগে তো নবীজির কাছে যাবেন কেন? আপনি তো যাবেন নবীজির মালিক যিনি। আপনার কিছু লাগলে আপনি যান, কাবা শরীফের দিকে মুখ করেন, আল্লাহর কাছে বলেন। একটা পুলিশ আকিদা কি সাহাব দেখেছেন? আর সেদিন নাটোর থেকে আসছিলাম, পুলিশ আমার গাড়ি থামিয়ে বলছে, হুজুর দাঁড়ান। কি? গাড়ির সামনে যেমন নাম লেখা আছে দেখে গাড়ি দাঁড় করিয়েছে। কি হয়েছে? আমার কাগজপত্র দেখবে না, জামার বোতাম খুলে বলছে, হুজুর ফু দিয়ে দেন। ডিউটি করছিলাম, হঠাৎ দেখলাম তার গাছের ভেতরে কি যেন নড়ে উঠেছে। তার গাছের ভেতরে কি নড়ে উঠে ও ভয় পায়। ভয় তো এমনি পায়নি, কারণ আছে। কি কারণ বলবো? এটা কিছুক্ষণ আগে যিনি কথা বলছিলেন মাওলানা ইয়াসির, মাওলানা ইয়াসির শেষের দিকে আমি আসার সময় বাক্যটা শুনলাম যে বিশ্বনবী যেদিন নবুয়ত পাওয়ার পরে বাড়িতে এসেছিলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলেছিলেন, সাম্মিলুনি সাম্মিলুনি ইয়া খাদিজা। বলেছিলেন কি? এর ভেতরে কিছু পেয়েছেন জীবনে? যে সাম্মিলুনি সাম্মিলুনি ইয়া খাদিজা, হে আমার খাদিজা আমাকে ঢেকে দাও, ভয় পেয়েছি। কি? হযরতে খাদিজার সঙ্গে সঙ্গে 5টা কথা বলেছিলেন। প্রথমে তিনি বললেন, কাল্লা, কখনোই না, আল্লাহি, আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদান, কখনো আল্লাহ আপনাকে অপমান অপদস্থ ভয় ভীতি, এখানে ইউখজি শব্দের শাব্দিক অর্থ প্রায় 33টা পেয়েছি। আপনি ভয় পাবেন না, দুশ্চিন্তা করবেন না। এই পৃথিবীতে কোনো ক্ষয় নেই, লয় নেই, কেউ আপনাকে ভীতি ভয় প্রদর্শন করতে পারে না। আপনি দুর্বল হবেন না, হীনমন্য হবেন না, ছোট ভাববেন না। এতগুলো অর্থ আছে এর ভেতরে। কোরআনে কারিমের একটা আয়াত পড়ছি আমি আলেমদের জন্য, আলা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াত, 4 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইনে আছে। ইয়াটা আমি এর আগেও পড়েছি। দেখেন একটা নতুন তথ্য আছে। আল্লাহ বলেন, হীনমন্য হবা না, ছোট ভাববা না, দুর্বল হবা না, ভয় পাবা না, চিন্তা করবা না। ওয়া আনতুমুল আ'লাউনা শব্দটা কিন্তু আরবি গ্রামার যারা পড়ায়, যারা বাংলার মানতেক বোঝে, আমি আলেমদেরকে বলছি, আপনি জিজ্ঞাসা করে দেখেন এই আয়াতটা কিন্তু ঠিক নেই। ওয়া আনতুম আ'লাউনা, এই শব্দটা যদি আ'লাউনা দিতেন, আলিফ লাম না দিতেন, তাহলে আরবি গ্রামার জন্য ঠিক থাকতো। কারণ মুবতাদা সব সময় মারিফা হয় আর খবর হয় সব সময় নাকিরা। আল্লাহ এখানে নাকের আগে আলিফ